তো আজকে আমরা যে চ্যাপ্টারটা করব সেটা হচ্ছে 9, সেটা হচ্ছে কি সর্বসমতার ধারণা। সর্বসমতা জিনিসটা কি? সর্বসমতা বলতে কি বুঝি, এটা প্রথম প্রশ্ন। হ্যাঁ, তো সর্বসমতা বলতে কি বুঝি এটা বইতেই দেখো দেওয়া রয়েছে। দুটো জ্যামিতিক চিত্রের, ভালো করে শুনবে, দুটো জ্যামিতিক চিত্রের একটিকে সরিয়ে বা ঘুরিয়ে বা দুভাবে অপরটির সাথে সম্পূর্ণ মিলে যাওয়াকে সর্বসম হওয়া বলে। আর এই ধর্মকেই সর্বসমতা বলে। জিনিসটা কি? ধরো দুটো জ্যামিতিক চিত্র, হ্যাঁ, সেটা হতে পারে দুটো বৃত্ত। হ্যাঁ, যদি আমি দুটো বৃত্তই আঁকি, ধর আমি যদি দুটো বৃত্ত আঁকি, একটা বৃত্ত আঁকলাম একই মাপের, কিন্তু একই মাপের আরেকটা যদি বৃত্ত আঁকি, তাহলে কি হবে? এইটা এটার সাথে পুরো মিলে যাবে না? এইটা এটার সাথে তো পুরো মিলে যাবে, তাই তো? এটাকে যদি ওই যে বলছে একটাকে সরিয়ে ঘুরিয়ে বা দুভাবে, যেভাবেই হোক, তো এখানে তো সরানোর কিছু নেই। কল্পনা করে নে বা ভেবে নে, যদি এটাকে আমি কাটি, কেটে যদি এটার উপর বসাই, তাহলে এটার সাথে তো এটা পুরো মিলে যাবে, তাই না? কি বোঝা গেল তো বিষয়টা? এবার ধর যদি আমি আরেকটা বৃত্ত আঁকি, এই বৃত্তটা কি এইটার সাথে মিলবে? এটাকে যদি কেটে আমি এখানে বসাই, তাহলে কি মিলবে? মিলবে না কিন্তু। তাহলে কি এইটার সঙ্গে এটা মিলছে, এটার সঙ্গে কিন্তু এটা মিলছে না। তো এই যে বিষয়টা যদি মিলে যায়, তবেই সেটাকে বলতে হবে সর্বসম। কিন্তু যদি না মেলে, সেটাকে কিন্তু সর্বসম বলা যাবে না। একইভাবে ত্রিভুজের ক্ষেত্রেও তাই। ছবিটা দেখো, এই যে বইতে এই যে ছবিটা দেখছো, ত্রিভুজ ABC, আবার এই যে ত্রিভুজ DEF, এই যে দুটো ছবি দেখছো, এই ত্রিভুজের যে AB বাহু আর এই ত্রিভুজের যে DE বাহু, দেখো একটার সঙ্গে আরেকটা কিন্তু সম্পূর্ণ মিলে গেছে। আবার এই ত্রিভুজের BC বাহু, এই ত্রিভুজের EF বাহু সম্পূর্ণ মিলে গেছে। আবার ACর সঙ্গে এই যে DF সম্পূর্ণ কিন্তু মিলে গেছে এক। তাহলে এইটাকে আর এইটাকে যদি আমরা কেটে বসিয়ে দিই একটার সাথে আরেকটাকে, একটার উপরে যদি আরেকটাকে কেটে বসাই, তাহলে কি হবে? পুরো একটার সাথে একটা মিলে যাবে। তো এই যে দুটো জ্যামিতিক চিত্র, অর্থাৎ দুটো ছবি হতে হবে, দুটো চিত্র হতে হবে, যেই চিত্রকে যদি আমরা সরিয়ে বা ঘুরিয়ে বা যে কোনোভাবে যদি একটার সাথে আরেকটা যদি সম্পূর্ণ মিলে যায়, মিলিয়ে দিতে যদি আমরা পারি, তাহলে সেটাকে কি বলে? সর্বসম হওয়া বলে। আর এই যে মিলে যাওয়া, এই যে মিলে যাচ্ছে এই যে ঘটনাটা, হ্যাঁ, এই মিলে যাওয়াকেই বলছে, এই যে ধর্মটাকেই বলছে সর্বসমতা। এর পরের যে প্রশ্নটা হচ্ছে ত্রিভুজের সর্বসমতার শর্তগুলো লিখি। ত্রিভুজ তো সর্বসমতা, ত্রিভুজের মধ্যে তো সর্বসমতা হয়, মানে ত্রিভুজও তো একটা ত্রিভুজের সঙ্গে আরেকটা ত্রিভুজ মিলে যায়। তো এর শর্তগুলো কি কি? কি হলে ওরা একটার সাথে আরেকটা মিলবে? কি কি শর্ত থাকলে একটা ত্রিভুজের সাথে আরেকটা ত্রিভুজ সম্পূর্ণ মিলে যাবে? এই শর্তগুলো একটুখানি শিখে নাও। তো এই দেখো, এখানে বইতেই দেওয়া রয়েছে 126 পৃষ্ঠায়। ত্রিভুজের সর্বসমতার শর্ত হচ্ছে, 1 নম্বর শর্ত হচ্ছে বাহু 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 বা এস। এই এস মানে কি? সাইড। ঠিক আছে, আমি আলাদা করে লিখে দেখিয়ে দিচ্ছি। এস মানে হচ্ছে সাইড, যেটাকে বাংলায় বাহু বলছে। ঠিক আছে, তার মানে বাহু বাহু বাহু, তাহলে বাহু বাহু বাহুকে আমরা ইংরেজিতে শর্টে বলে থাকি এস, মানে হচ্ছে সাইড সাইড সাইড। এই হচ্ছে একটা শর্ত। তো এই শর্তটা একটু বুঝে নাও। একটা ত্রিভুজের 3টে বাহুর দৈর্ঘ্য অপর একটি ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্যের সমান হলে তাকে আমরা বাহু 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 বা এস শর্ত বলবো। কীরকম সেটা পাশেই উদাহরণ দেওয়া রয়েছে। এই যে একটা ত্রিভুজ, আবার এই যে একটা ত্রিভুজ, এটার নাম ABC আর এই ত্রিভুজের নাম DEF। তো এই যে ত্রিভুজটা, এই ত্রিভুজের AB যে বাহুটা, যেটা একটা দাগ দিয়ে দেখানো হয়েছে,
এটার সাথে DEF ত্রিভুজের এই DE বাহু কিন্তু পুরো একই। তাহলে AB বাহু আর DE বাহু এরা কিন্তু এক, সমান। আবার এই ত্রিভুজটারই BC বাহু, যেটাকে দুটো দাগ দিয়ে দেখানো হয়েছে, আবার দেখো এখানে দুটো দাগ দিয়ে দেখানো হয়েছে EF বাহুকে। ঠিক আছে, তাহলে এই BC বাহু এবং এই যে EF বাহু, যেটা কিনা দুটো দাগ দিয়ে দেখানো হয়েছে, এরাও দুজন কিন্তু সমান। এরা দুজন সমান, মানে এর মাপটা একই বলেই কিন্তু এদেরকে এরকম দাগ দিয়ে দেখানো হয়েছে। তাহলে এটা প্রথম বাহু, ওরা একটা দাগ দিয়ে দেখিয়েছে। এটা দ্বিতীয় বাহু, যেটা ওরা দুটো দাগ দিয়ে দেখিয়েছে। আরেকটা দেখিয়েছে AC বাহু, AC বাহু, আর এদিকে দেখো DF বাহু, তিনটে দাগ দিয়ে দেখানো হয়েছে। তো 3 নম্বর বাহু, যে বাহুটা হচ্ছে পুরো সমান, তাহলে এই বাহুটা তার সাথে এই বাহুটা সমান, আবার BC বাহুর সাথে EF বাহু সমান, আবার AC বাহুর সঙ্গে DF বাহু সমান। তার মানে বাহু বাহু বাহু, তিনটে বাহুই যখন এরকম একটা ত্রিভুজের এই পাশাপাশি দুটো চিত্র থাকবে এরকম, তখন যদি এই ত্রিভুজের সঙ্গে এই ত্রিভুজের তিনটে বাহুরই এরকম মিল পাওয়া যায়, তাহলে আমরা বুঝবো যে এই যে শর্তটা, এই শর্তটা হচ্ছে বাহু বাহু বাহু, অর্থাৎ SSS শর্ত অনুযায়ী এই ত্রিভুজ দুটো কিন্তু সর্বসম, অর্থাৎ একটার সাথে আরেকটা পুরো মিলে যাচ্ছে। তাই আমরা বলতে পারি এই দুটো ত্রিভুজ সর্বসমতার শর্তে এদেরকে ফেলা যায়, অর্থাৎ এরা দুজন সর্বসম, এই ত্রিভুজ দুটো সর্বসম। কখন বলতে পারি? যখন এই শর্তে পুরো মিলে যাচ্ছে, যখন এই শর্তে পুরো মিলে যাবে। শর্তটার নাম কি? বাহু বাহু বাহু, অর্থাৎ তিনটে বাহুই যখন সমান হবে দুটো ত্রিভুজের, তখন সেই ত্রিভুজ দুটোকে বলা যাবে যে ওরা সর্বসম। পরের যে শর্তটা সেটা কি? একটি ত্রিভুজের দুটো বাহুর দৈর্ঘ্য ও তাদের অন্তর্ভুক্ত কোণের পরিমাপ অপর একটি ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য ও তাদের অন্তর্ভুক্ত কোণের পরিমাপের সমান হলে তাকে আমরা বাহু কোণ বাহু বা SAS শর্ত বলবো। কী রকম বিষয়টা? ধরো এই যে ABC ত্রিভুজ, আবার এদিকে এই যে DEF ত্রিভুজ, এই ত্রিভুজের দেখো দুটো বাহু সমান। কোন দুটো বাহু সমান? এই ত্রিভুজের AB বাহু সমান, আবার এই ত্রিভুজের DE বাহু সমান, যেটাকে সিঙ্গেল দাগ দিয়ে দেখানো হয়েছে। এটা হচ্ছে প্রথম যে বাহুটার সমান, একটা হচ্ছে AB আর একটা হচ্ছে DE। ঠিক আছে, এই দুটো কিন্তু সমান। আবার এদিকে দেখো AC বাহুটা সমান, আবার এদিকে DF বাহুটা সমান। তাহলে এই ত্রিভুজের কটা বাহু সমান পেলাম? এদিকে ABDE আর এদিকে পেলাম ACDF, এই দুটোকে সমান পেলাম। হ্যাঁ, এইবার এই যে দুটো কোণ পেলে, আর এদের মধ্যে অন্তর্ভুক্ত কোণ কোনটা বলো তো? এটাকে বলে অন্তর্ভুক্ত কোণ। ঠিক আছে, বোঝা গেল? এই দুটো কোণের মধ্যে এই যে কোণটা, এটাকে কিন্তু অন্তর্ভুক্ত কোণ বলছে। তো এই কোণটা সমান, আবার এই ত্রিভুজের এই কোণটাও সমান, মানে এই ত্রিভুজের যে এই যে A কোণটা, আবার এই ত্রিভুজের যে D কোণটা, এই দুটো কিন্তু সমান। তাহলে যদি কোনো দুটো ত্রিভুজের, সবসময় এটা দুটোর মধ্যে হয়, কিন্তু দুটো ছবির মধ্যে হয়, তাহলে যদি কখনো কোনো দুটো ত্রিভুজের এই যে কোনো দুটো বাহু সমান হয় এবং সেই বাহু দুটোর এই অন্তর্ভুক্ত কোণ যদি সমান হয়, তবে আমরা বলতে পারি এই ত্রিভুজটা এই বাহু কোণ বাহু, অর্থাৎ এই যে বাহু, এই যে বাহু, এই যে কোণ, এই যে বাহু, এই শর্তে এই দুটো ত্রিভুজ সর্বসম। সর্বসম মানে একটার সাথে একটা পুরো মিলে যাচ্ছে। ঠিক আছে, 3 নম্বর সূত্রে দেখো, একটি ত্রিভুজের দুটি কোণের পরিমাপ, দুটো কোণ ও একটি বাহুর দৈর্ঘ্য, তাহলে ত্রিভুজের দুটো কোণ আর একটা বাহু, অপর একটি ত্রিভুজের দুটি কোণের পরিমাপ ও অনুরূপ বাহুর দৈর্ঘ্যের সমান হলে তাকে কোণ বাহু কোণ বা ASA অথবা কোণ কোণ বাহু বা AAS শর্ত বলবো। বিষয়টা কি বুঝিয়ে দিই। ধরো এই যে ত্রিভুজটা আর এই যে ত্রিভুজটা, এই দুটো ত্রিভুজের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এই ত্রিভুজের এই যে B কোণ, আবার এই ত্রিভুজের যে E কোণ, এই দুটো কিন্তু সমান। আবার এই ত্রিভুজের যে C কোণ আর এই ত্রিভুজের যে F কোণ, এই দুটোও কিন্তু সমান। আর এই যে ত্রিভুজটার মধ্যে যে AC বাহু, আবার এই ত্রিভুজটার মধ্যে যে DF বাহু, এই দুটো বাহু কিন্তু
সমান। তাহলে এই শর্তটা ভালো করে বোঝো, এই শর্তটা কিন্তু কোণ বাহু কোণ, মানে দুটো কোণ সমান হবে আর একটা যে কোনো একটা বাহু সমান হবে, দুটো কোণ সমান হবে আর একটা বাহু সমান হবে। অর্থাৎ দেখো তো এখানে এই শর্তটা মিলছে কি না, দুটো কোণ সমান, এই কোণের সাথে এই কোণ সমান, আবার এই কোণের সঙ্গে এই কোণটা সমান, ঠিক আছে। এবং একটি বাহুর দৈর্ঘ্য সমান হতে হবে, এখানে এই বাহুটার সাথে দেখো এই বাহুটা মিলে যাচ্ছে। তাহলে আমাদের শর্তে যা যা বলে দেওয়া হয়েছে, কোণ বাহু কোণ, অর্থাৎ এখানে দুটো কোণের উল্লেখ করা হয়েছে আর একটা বাহুর উল্লেখ করা হয়েছে, তাহলে দুটো কোণ সমান পেয়েছি, আবার একটা বাহুও সমান পেয়েছি। তাহলে এই শর্তে, অর্থাৎ অ্যাঙ্গেল সাইড অ্যাঙ্গেল, অ্যাঙ্গেল মানে কোণ আর সাইড মানে বাহু, এই শর্তে এই ত্রিভুজ দুটো কিন্তু সর্বসম, মানে একটার সাথে আরেকটা মিলে যাচ্ছে। আরেকটা বলেছে এ দেখো, অথবা আরেকটা বলেছে কোণ কোণ বাহু, যদি দুটো কোণ সমান হয় আর একটা বাহু সমান হয়, একই বিষয়টা একই, এখানে দুটো কোণকে দেখাতে হবে আগে আর একটা বাহুকে দেখাতে হবে, তাই বিষয়টা তো একই, দুটো কোণ আর একটা বাহু, এটা যদি সমান হয় তাহলে ত্রিভুজ দুটোকে সর্বসম বলা যায়। 4 নম্বরে কি বলেছে, লাস্ট হচ্ছে একটি সমকোণী ত্রিভুজের, এটা কিন্তু বলছে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে, মাথায় থাকে যেন, একটি সমকোণী ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য। তো সমকোণী ত্রিভুজের অতিভুজ কোনটা আমি দেখিয়ে দিচ্ছি, যাই হোক আগে পড়ে নিই শর্তটা। একটি সমকোণী ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য ও একটি বাহুর দৈর্ঘ্য অপর একটি সমকোণী ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য ও একটি বাহুর দৈর্ঘ্যের সমান হলে আমরা সমকোণ অতিভুজ বাহু বা RHS শর্ত বলবো। এই RHS এই শর্তটা, মানে এটা তো R ফর কি, H ফর কি, এটা তো আমি লিখে দেখিয়ে দিচ্ছি। এবার এই যে লিখে দিয়েছি দেখো, আর এর পুরো নামটা কি, আর বলতে কি বোঝানো হয়েছে, রাইট অ্যাঙ্গেল, অ্যাঙ্গেল মানে তো কোণ, এবার রাইট অ্যাঙ্গেল মানে কি সমকোণ, সমকোণ কত হয় 90 ডিগ্রি হয়, 90 ডিগ্রি কোণকেই তো আমরা সমকোণ বলি। আর এদিকে এইচ ফর হচ্ছে হাইপোটেনাস, হাইপোটেনাস কথার অর্থ কি, অতিভুজ। এই সমকোণী ত্রিভুজের যে সব থেকে বড় বাহুটা সেটাকেই আমরা অতিভুজ বলি, আর এটার ইংলিশ হচ্ছে হাইপোটেনাস, এটাকেই সংক্ষেপে এইচ লেখা হচ্ছে। তাহলে এবার দেখো, একটি সমকোণী ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য, অতিভুজ কোনটা ভালো করে খেয়াল করে ছবিটার দিকে, ছবিটার দিকে খেয়াল করে, এই যে সমকোণ, এটাকে কিন্তু সমকোণ বলছে। এই যে দেখছো লম্বা দাগটা, এই দাগটার মাঝখানে এই যে বক্স করে যেটা দেখানো হয়েছে এটা কিন্তু সমকোণ, ঠিক আছে। আবার এটাও কিন্তু সমকোণ 90 ডিগ্রি আর কি। আর এই সমকোণের উল্টো দিকে যদি চলে যাই, মানে সমকোণের বিপরীত দিকে যদি যাই, তাহলে একটা বাহু দেখতে পাচ্ছি আমরা, তাহলে একটা বাহু দেখতে পাচ্ছি, সেই বাহুটা কি, এসি বাহু, এটাকেই বলছে অতিভুজ। তাহলে সমকোণী ত্রিভুজ কিন্তু এইটা, আর এটা হচ্ছে সমকোণ, আর এই সমকোণের বিপরীত বাহুটা কিন্তু অতিভুজ। তাহলে এই সমকোণী ত্রিভুজের সমকোণ এইটা, এর যে বিপরীত বাহুটা মানে এসি বাহু, আর এই ত্রিভুজের ক্ষেত্রে এই যে ই কোণটা সমকোণ, এর বিপরীত দিকে চলে যাও, ডিএফ বাহু পাচ্ছ, এই ডিএফ বাহুটাকেই অতিভুজ বলছে। তাহলে বলছে এই একটা ত্রিভুজের আর এই একটা ত্রিভুজের, মানে এই ত্রিভুজের নাম হচ্ছে এবিসি আর এটার নাম হচ্ছে ডিইএফ, তাহলে এই এবিসি ত্রিভুজের যে অতিভুজ সেটার নাম কি, এসি, আবার এই ডিইএফ ত্রিভুজের যে অতিভুজ সেটার নাম হচ্ছে ডিএফ। তাহলে এই এসির সঙ্গে ডিএফ কিন্তু সম্পূর্ণ মিলে যাবে। আবার এই সমকোণী ত্রিভুজের একটা কোণ কি হবে, 90 ডিগ্রি হবে, আবার এই সমকোণী ত্রিভুজের একটা কোণ 90 ডিগ্রি হবে, দুটো মিলে যাবে, তাহলে দুটো সমকোণ মিলে যাবে 90 ডিগ্রি 90 ডিগ্রি, আবার দুটো অতিভুজের মাপ মিলে যাবে। আর একটা কি হবে, আর যে কোনো একটা বাহু সমান হবে, যেমন এই ত্রিভুজের বিসি বাহু সমান, দেখো ডট দুটো দাগ দিয়ে বুঝিয়েছে, এই ত্রিভুজের বিসি বাহু আর এই ত্রিভুজের ইএফ বাহু, এই বিসি বাহুর সঙ্গে ইএফ বাহুটা সম্পূর্ণ মিলে গেছে। তাহলে হচ্ছে একটা হচ্ছে সমকোণ,
এই যে এই ত্রিভুজের সমকোণ এই ত্রিভুজের সমকোণ মিলে যাবে, এই ত্রিভুজের অতিভুজ এই ত্রিভুজের অতিভুজ মিলে যাবে, আর এই ত্রিভুজের যে কোনো একটা বাহু আর এই ত্রিভুজের যে কোনো একটা বাহু মিলে গেলে তবে যে শর্তটা হয় সেটা কি হয়, সমকোণ অতিভুজ বাহু, যেটাকে আমরা বলছি RHS। এই শর্তটা যদি কোনো এরকম কোনো শর্ত হয়, যদি দেখা যায় এই যে বিষয়গুলো বললাম এগুলো ধরো মিলে যাচ্ছে, তাহলে সেক্ষেত্রেও দুটো ত্রিভুজকে আমরা বলতে পারি যে সর্বসম। ঠিক আছে, এই যে চারটে শর্ত নিয়ে আলোচনা করলাম, এই শর্তগুলোর ওপরেই পরবর্তীকালে অঙ্কগুলো হবে। এই শর্তগুলো আগে তোমরা ভালো করে মুখস্থ করবে। ঠিক আছে, এই হচ্ছে 2 নম্বর প্রশ্নের, এগুলো একটু বুঝিয়ে দিলাম, শর্তগুলো বুঝিয়ে দিলাম। এবার তোমাদের যে বলেছে না শর্তগুলি লিখি, শর্তগুলো কিন্তু শুধু এইখান থেকে এতটা লিখলেই হয়ে যাবে, এত কিছু লিখতে হবে না। ঠিক আছে, এই যেগুলো বললাম এগুলো লিখতে হবে না, এগুলো তো তোমরা বুঝলে। যখন বলবে শর্তগুলো লেখো তখন শুধু এইখান থেকে এই এতটা লিখে দিলেই হয়ে যাবে। 3 নম্বরে কি বলেছে, কোন কোন কোন, এটা একটা শর্ত দিয়েছে যে কোন 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 ত্রিভুজের সর্বসমতার একটি শর্ত হতে পারে কি, ছবি এঁকে বোঝাই। আচ্ছা, তাহলে কোন 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 মানে কি, এখানে মানে তিনটে কোণকে সমান দেখাতে হবে। কোন 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 বলতে তিনটে কোণকে কিন্তু সমান দেখাতে হবে। ভালো করে একটু দেখো, তোমাদের বইয়ে একটা ছবি আঁকা রয়েছে, দেখো ঠিক এই যে কোন 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 এই শর্তে একটা ছবি এঁকে দিয়েছে। দেখো তো এই ছবি দুটো, একটা এঁকেছে ত্রিভুজ ABC, একটা এঁকেছে ত্রিভুজ DEF। এটা আমি ছবিটা আঁকার আগে একবার দেখিয়ে নিচ্ছি, কারণ এইভাবেই আমি ছবিটা আঁকবো, এই ছবিটাই এঁকে বোঝাবো। তো এই যে ছবিটা দিয়ে দিয়েছে, এখানে কি দেখতে পাচ্ছ, ত্রিভুজ ABC এর A কোণটাও 60 ডিগ্রি, আবার B কোণটাও 60 ডিগ্রি, আবার C কোণটাও 60 ডিগ্রি। একইভাবে ত্রিভুজ DEF এর D কোণটা, E কোণটা এবং F কোণটা কিন্তু 60 ডিগ্রি। মানে এই ত্রিভুজের সাথে এই ত্রিভুজের সব কোণের কি মিল আছে, মিল আছে, সব এখানে 60 ডিগ্রি, এখানেও সব 60 ডিগ্রি, তাহলে কোণের কিন্তু মিল আছে। তার মানে কোন 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 ব্যাপারটা তো মিলে যাচ্ছে। কিন্তু সর্বসমতা তো ওইভাবে হয় না। সর্বসমতা যদি আমি প্রমাণ করতে চাই তাহলে শুধু কোণ মিললে হবে না। একটা ত্রিভুজকে যদি কেটে এর ওপর বসাই, এই ত্রিভুজটাকে কেটে যদি এর ওপর বসাই, বসবে, মিলবে, আকৃতির সঙ্গে মিলবে, মিলবে না। কেন মিলবে না বলো তো, কারণ এর যে বাহুর দৈর্ঘ্য আর এর যে বাহুর দৈর্ঘ্য সেটা কিন্তু আলাদা। বাহুকেও সমান হতে হবে, সর্বসমতা মানে সব দিক থেকে সমান, শুধু কোণ সমান হলে হবে না। এইটাকে কেটে এর ওপর যদি বসাই পুরো সমান হতে হবে, তবেই সর্বসম বলা হবে, তাছাড়া কোনো ত্রিভুজকে সর্বসম বলা হবে না। তাহলে দেখো এই ত্রিভুজ আর এই ত্রিভুজ এদের তো বাহুর মাপটা আলাদা, এখানে 2.5 সেমি, এখানে 4.4 সেমি। তো এই ত্রিভুজটা যদি কেউ চায় যে এইরকমই আরেকটা ছোট ত্রিভুজ আঁকবো আর এটার সঙ্গে মিলিয়ে দেবো, তাহলে তো এই শর্তে ফেলে দিলে মিলে যাচ্ছে। কিন্তু এই কোণগুলো এক রেখে কেউ যদি বড় করে আঁকে, ত্রিভুজটাকে এরকম যদি বড় করে আঁকে, তাহলে তো মিলছে না। তার মানে শুধু যদি কোণ একই রাখি তাহলে এই যে ত্রিভুজটা সর্বসম হবে তা তো না, বাহু তো ছোট বড় হয়ে যাচ্ছে। তাহলে কখনো কেউ যদি বড় করে আঁকে কিন্তু কোণ এক, বড় করে আঁকছে কিন্তু কোণ এক, বাহু আলাদা, তাহলে তো হবে না। এই যে দুটো ত্রিভুজ এদের যে কোণ, ভালো করে এই জায়গাটা একটু বোঝো, এদের যে কোণগুলো এক থাকলেও বাহুটা যদি আলাদা হয়ে যায় তাহলে তো সর্বসম হবে না। হবে কি, ছোট করে আঁকলে তবে হবে, কিন্তু বড় করেও তো আঁকা যায়। বিষয়টা তো একদম ফিক্সড নয় যে আমি এটাকে বড় করেই আঁকবো বা এটাকে ছোট করেই আঁকবো, সেরকম তো কোনো শর্তে কিছু বলে দেওয়া নেই। শর্তে কি পরিষ্কার করে বলে দেওয়া রয়েছে যে কোন 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 মানে তো তিনটে কোণ সমান হতে হবে তবে সর্বসম। তাহলে ব্যাপারটা একটুখানি ভুল হয়ে গেল না? কোন 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 যদি শুধু কোন 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 হয় তাহলে তো আমি শুধু তিনটে কোণকে সমান করে আঁকলেই মিটে গেল। কিন্তু শুধু তিনটে কোণকে সমান করে আঁকলেই যে ত্রিভুজ দুটো সর্বসম হবে তেমন কিন্তু ব্যাপার নয়। তাহলে শর্তে তো এমন কিছু বলেই দেওয়া নেই যে কোণের সাথে বাহুও সমান হতে হবে। বলে দিয়েছে কি শর্তে কি কি কথা উল্লেখ করেছে, কোণ, কোণ,
কোণ, মানে তিনটে কোণকে সমান করে আঁকলেই সেটা সর্বসম। কিন্তু শুধু তিনটে কোণকে যদি সমান করে আঁকি তাহলেই কি সেটা সর্বসম হয়? এই তো ছোট বড় ত্রিভুজ তো কেউ আঁকতেই পারে, কেউ একটা ত্রিভুজকে ছোট করে আঁকলো, কেউ একটা ত্রিভুজকে বড় করে আঁকলো, সেখানে তো কোণ সমান হয়ে গেল, কিন্তু বাহু তো সমান হলো না, তাহলে সেটাকে কিন্তু সর্বসম বলা যায় না। আমি একটু বেশি করে বললাম যাতে বুঝিস। যদি কখনো এই অঙ্কটায় বুঝতে সমস্যা হয় ভিডিওটা একটু ভালো করে শুনবি, বুঝে যাবি আশা করি। তো এই ত্রিভুজটা কি করে আঁকবে, এরকমভাবে ওই যে বইতে যেমন দেখিয়ে দিয়েছে ওরকমভাবে আমরাও একে দেখিয়ে দিই। দেখো, প্রথমে একটা ছোট দাগ দেবে, তারপর একটা বড় দাগ দেবে, এরকমভাবে, ঠিক আছে? এরপর আমরা সমবাহু ত্রিভুজ আঁকলে তবেই কিন্তু এরকম 60 ডিগ্রি ত্রিভুজ আঁকতে পারবো। আমরা এরকম 60 ডিগ্রি কোণ, মানে তিনটে কোণই সমান তখনই হবে যখন সেটা সমবাহু ত্রিভুজ হবে। তিনটে কোণ এরকম সমান হবে কখন? যখন সেটা সমবাহু ত্রিভুজ হবে। তাহলে আমরা যে দুটো ত্রিভুজ আঁকবো সেটা কিন্তু অবশ্যই সমবাহু আঁকবো, ঠিক আছে? তাহলে সমবাহু আঁকতে গেলে কি করতে হবে? তিনটে বাহুর মাপই সমান হতে হবে তো। আচ্ছা, এবার দেখো, সমবাহু ত্রিভুজ আঁকতে গেলে আমাদের ঠিক এই যে একটা স্কেল দিয়ে যে বাহুটা এঁকেছি ঠিক সেই মাপটা নেবে, ঠিক আছে? পেন্সিল কম্পাস দিয়ে সেই মাপটা নিয়ে উপরে একটা কাটবে, আবার এদিকে পুরো মাপটা নিয়ে নেবে কিন্তু, হ্যাঁ? আবার এখানে কাটাটা বসিয়ে এই, ঠিক আছে? আবার একইভাবে এটাও করে নিচ্ছি, তার সাথে সাথে দুটোই একসাথে নিয়ে নিচ্ছি। দেখো, এটার পুরো মাপ নিয়ে নিলাম, ঠিক আছে? পুরোটা নিয়ে উপরে একটা কাটবো, আবার এই প্রান্তে কাটা বসিয়ে এখানে একটা এঁকে দেবো, ঠিক আছে? দেখো, পুরোটা এঁকে দিলাম। তো এবার এইটার সঙ্গে এটাকে মেলাবো। একইভাবে আমরা এইটার সঙ্গে এটাকে মেলাবো। দেখো, হয়ে গেল এই একটা সমবাহু ত্রিভুজ। আরেকটা হচ্ছে এটাকে মিলিয়ে দেবো, ভালো করে খেয়াল করো, এই পুরো একদম মিলে গেল। এবার এটার সঙ্গে এটাকে মেলাবো। দেখো, এইভাবে দুটো সমবাহু ত্রিভুজ এঁকে ফেলবে, হ্যাঁ? এবার এই ত্রিভুজটার নাম দিচ্ছি এ বি সি, আর এই ত্রিভুজটার নাম দিচ্ছি ডি ই এফ। আচ্ছা, এই যে সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা কোণের মান কত হয়? 60 ডিগ্রি হয়, ঠিক আছে? চাঁদার সাহায্যে আমি একবার মেপে দেখিয়ে দিচ্ছি। সবগুলো কিন্তু 60 ডিগ্রি হয়। যদি কেউ ঠিকঠাক সমবাহু ত্রিভুজ আঁকে প্রত্যেকটা কোণ কত হবে? 60 ডিগ্রি হবে। আচ্ছা, কোণের মাপ তো আমি লিখে দিলাম, আর বাহুটা কত কি হয়েছে সেটা একটু দেখে নিই। এটাকে মাপছি, এটাকে মেপে দেখছি যে আমি যে মাপটা নিয়েছিলাম সেটা হচ্ছে এই যে 4.5, এটা হচ্ছে 6, 7, 8, 4.8, হ্যাঁ? এই বাহুটা হচ্ছে 4.8 সেমি, ঠিক আছে? এই ত্রিভুজের একটা বাহু হচ্ছে 4.8 সেমি। এই ত্রিভুজের একটা বাহু যদি 4.8 সেমি হয়, এটাও 4.8, এটাও তো 4.8, কারণ আমি যে ত্রিভুজটা এঁকেছি সেটা হচ্ছে সমবাহু, আর সমবাহু ত্রিভুজের তিনটে বাহুর দৈর্ঘ্যই সমান হয়, ঠিক আছে? এবার আমি এটাও একটু মেপে দেখিয়ে দিচ্ছি এটা কত। এটা হচ্ছে, দেখ, এইটা মেপে দেখলাম এটা হচ্ছে 8 সেমি, হ্যাঁ? এটা যদি 8 সেমি হয়, এই এই বাহুটাও 8 সেমি হবে, এই বাহুটাও 8 সেমি হবে, কারণ এটা সমবাহু ত্রিভুজ। তাহলে আমি এখানে লিখে দিচ্ছি 8 সেমি, ঠিক আছে? তাহলে এটাও আঁকা হয়ে গেল, এটাও আঁকা হয়ে গেল। এবার আমি দেখিয়ে দিচ্ছি কেমন 60 ডিগ্রি হয়েছে। দেখো, দেখো, এই যে চাঁদার মধ্যবিন্দুটা এখানে মিলিয়ে দিয়েছি, দেখো, এই দেখো 60-র সাথে মিলেছে তো। আবার এখানে দেখো, দেখো চাঁদার মধ্যবিন্দুটা দেখো। এবার
এই বাহুটাকে খেয়াল করো, দেখো কাছ থেকে দেখাচ্ছি, এটাও কিন্তু 60 ডিগ্রি হয়ে গেছে, দেখো 60-র সাথে মিলে গেছে, ঠিক আছে। এই যে এবার লাস্টে আঁকাটা তো হয়ে গেল, এবার লাস্টে এই লেখাটা লিখে দেবে যে সমবাহু ত্রিভুজ এবিসি ও ত্রিভুজ ডিইএফ এর কোন তিনটির পরিমাপ সমান হলেও, এদের তো কোণগুলো একই, দেখো কোণগুলো তো একই, তাই তো, দেখো কোণ তো একই, এই যে সব হচ্ছে 60 ডিগ্রি 60 ডিগ্রি 60 ডিগ্রি। তা বলছে কোন তিনটির পরিমাপ সমান হলেও দুটি ত্রিভুজের বাহুর মাপ আলাদা, তাই তো, প্রত্যেকটা বাহুর মাপ আমরা আলাদা পেয়েছি। এই ত্রিভুজের হচ্ছে 4.8, এটা হচ্ছে 8 সেমি, তাহলে বাহুর মাপ আলাদা। যেহেতু দুটি ত্রিভুজের তিনটি কোণের মান সমান হলেও ত্রিভুজ দুটির বাহুর মান আলাদা হতে পারে। তিনটে কোণের মান সমান, কিন্তু এই যে বললাম, কেউ যদি ছোট করে আঁকে তো ছোট হবে, কেউ যদি বড় করে আঁকে বড় হবে, কেউ যদি মিডিয়াম সাইজের ত্রিভুজ আঁকে মিডিয়াম হবে, নানান সাইজের হতে পারে, নানান বাহুর মাপ নানান রকম হতে পারে, তাই না। তাই বলছে বাহুর মাপ কিন্তু আলাদা হতে পারে। তাই কোণ শুধু কোণ অর্থাৎ তিনটে কোণ মিললেই কিন্তু ওটা যে সর্বসম হবে তা নয়, তাই লেখা হয়েছে তাই কোণ ত্রিভুজের সর্বসমতার একটি শর্ত হতে পারে না। আরও কিছু বৈশিষ্ট্য সমান হলে তবেই কিন্তু ত্রিভুজ দুটো সর্বসম হবে। দেখো নিচের আঁকা ত্রিভুজগুলির প্রত্যেক ক্ষেত্রে কোন দুটি সর্বসম এবং কোন দুটি সর্বসম নয় তা সর্বসমতার শর্ত দিয়ে যুক্তিসহ লিখি। তো এই যে দেখো 8টা এরকম অঙ্ক আছে এখানে, তো এখানে দুটো দুটো করে ত্রিভুজ রয়েছে, এর মধ্যে কোনটা সর্বসম আর কোন দুটো সর্বসম না, কোন দুটো সর্বসম না, সেটা যুক্তি দিয়ে লিখতে হবে। প্রথম ত্রিভুজে আমরা দেখতে পাচ্ছি ত্রিভুজ এবিসি, পরের ত্রিভুজে ডিইএফ দেখতে পাচ্ছি। তো এই আমি লিখেছি, দেখো ভালো করে, এই সামনে দুটো ছবি আর এই যে লেখাটা আমি সামনে রেখেছি, দেখো এই যে ত্রিভুজ এবিসি এবং ত্রিভুজ ডিইএফ এর ক্ষেত্রে দেখো আমরা কি দেখতে পাচ্ছি, এবি বাহু, এই যে এবি বাহু আর এদিকে দেখতে পাচ্ছি ডিএফ বাহু, এই দুটোই কিন্তু সমান, কারণ এই দুটোই সমান সমান 5 সেমি। আবার এদিকে দেখতে পাচ্ছি বিসি 6 সেমি, আবার এদিকে দেখতে পাচ্ছি যে এই যে ডিই, কেউ ইডিও বলতে পারো, হ্যাঁ, তো ডিই আমি লিখেছি এটা 6 সেমি, এটা তাই লিখেছি বিসি সমান সমান ডিই 6 সেমি, দুটোই সমান। আবার কি দেখতে পাচ্ছি যে এই সিএ, এই যে বাহুটা যেটা 7 সেমি, আবার এদিকে ইএফ, এই যে ইএফ এই বাহুটা কিন্তু 7 সেমি, হ্যাঁ, তাহলে এটাও 7 সেমি এটাও 7 সেমি, তাই আমি লিখেছি সিএ ইজিক্যাল টু ইএফ সমান সমান 7 সেমি। তো যেগুলো মিল পেলাম সেগুলো লিখে নিলাম। এবার দেখো এই যে ত্রিভুজটা আর এই ত্রিভুজটা একটু দেখতে আলাদা লাগছে, তাই না, কারণ ঘুরিয়ে রয়েছে। এই ত্রিভুজটা যেমন আছে এই ত্রিভুজটাকে একটু মানে ঘুরিয়ে আঁকা হয়েছে। এইটাকে যদি কাটা হয় এবং এর এই যে 5 সেমিটাকে যদি ঘুরিয়ে এইখানে এর ওপর রাখা হয় তাহলে দেখবি দুটোই মিলে যাবে। তাহলে দেখা যাচ্ছে, তাই এটা আলাদা মনে হলো, এটাকে কেটে যদি ঘুরিয়ে এখানে রাখা হয় তাহলে কিন্তু এটার সাথে মিলে যাবে। এবং আমরা দেখতে পাচ্ছি এই যে বাহু বাহু বাহু, এই যে তিনটে বাহু কিন্তু মিলে গেল, তাহলে বাহু 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 এই শর্তটা একটা ছিল না ত্রিভুজে সর্বসমতার, ওই শর্ত অনুযায়ী কিন্তু এটা মিলে গেল। তাহলে আমরা বলতেই পারি যে অতএব ত্রিভুজ এবিসি সর্বসম, এটা কিন্তু সর্বসমতার চিহ্ন, ঠিক আছে, যেমন অনুপাতের যেমন চিহ্ন আছে ইস্টু, তেমন সর্বসমতার চিহ্ন হচ্ছে এটা, আগে সমান সমান দেবে তারপর উপরে এরকম একটা ঘুরিয়ে এরকমটা এঁকে দেবে, তারপরে ত্রিভুজ ডিইএফ, ঠিক আছে। তাহলে এই ত্রিভুজ এবিসি সর্বসম ত্রিভুজ ডিইএফ, কোন শর্তে এটা সর্বসম হলো সেটা লিখে দিতে হবে, বাহু 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 শর্তানুযায়ী, মানে এস এস এস। পরেরটা দেখো, পরেরটা বলছে ত্রিভুজ পি কিউ আর, আরেকটা হচ্ছে ত্রিভুজ এইচ আই জি। দেখো নামটা আমি একটু ঘুরিয়ে লিখেছি, কেন বলো তো, এটা একটু বুঝিয়ে দিই।
এই যে আমি লিখেছি ত্রিভুজ পি কিউ আর, ঠিক আছে, আবার এখানে লিখেছি কি ত্রিভুজ এইচ আই জি। হ্যাঁ, এটা লেখার একটা কারণ আছে, কারণটা হচ্ছে এই যে পি কিউ বাহু, এই যেদিকে পি কিউ বাহু যেটা কিনা 5.5 সেন্টিমিটার, যেহেতু আমি এখানে পি কিউটা আগে লিখেছি মানে 5.5, এখানেও তোমাকে খুঁজতে হবে 5.5 কোনটা আছে, কোনটা আছে, এইচ আইটা তো 5.5, তাই আমাকে এইচ আই এই দুটো লেটার আগে লিখতে হবে, এইচ আই, কারণ এখানে আমি যেটা আগে লিখেছি পি কিউ যেটা 5.5 ছিল, এটাকেও 5.5 আমি কি খুঁজেছি, কোথায় এটা 5.5 আছে, আমি দেখেছি কি এইচ আই এই বাহুটাতেই 5.5 লেখা আছে, তো এইচ আই লিখে তারপরে আমি লাস্টে জি লিখেছি, নামকরণটাও এইভাবে করতে হবে মিলিয়ে। তাহলে ত্রিভুজ পি কিউ আর এবং ত্রিভুজ এইচ আই জি এর ক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি, কি দেখতে পাচ্ছি, দেখো পি কিউ সমান সমান 5.5, আবার এদিকে দেখতে পাচ্ছি এইচ আই সমান সমান 5.5, তার আমরা লিখতেই পারি পি কিউ সমান সমান এইচ আই সমান সমান 5.5 সেমি। এবার দেখতে পাচ্ছি যে পি কিউ আর এই কোণটা 60 ডিগ্রি, তাই তো, পি কিউ আর এই কোণটা 60 ডিগ্রি, এদিকে আবার দেখতে পাচ্ছি এইচ আই জি এই কোণটাও 60 ডিগ্রি, তাহলে 60 ডিগ্রি 60 ডিগ্রি মিলে গেল, কিন্তু একটা কোণও মিলে গেল, তাই লিখেছি পি কিউ আর সমান সমান এইচ আই জি সমান সমান 60 ডিগ্রি, ঠিক আছে। এইবারে দেখো আরেকটা জিনিস মিল পাচ্ছি, সেটা হচ্ছে কিউ আর বাহু 8.2, আর এদিকে পাচ্ছি আইজি এই বাহুটাও 8.2 সেন্টিমিটার, ঠিক আছে, তাই আমি লিখেছি কিউ আর সমান সমান আইজি সমান সমান 8.2 সেমি। তাহলে কি কি মিল পেলাম, বাহু পরপর সাজিয়েছি, দেখো বাহু কোণ বাহু, এই একটা শর্ত আছে কিন্তু, বাহু কোণ বাহু, এই শর্তে কিন্তু এরা সর্বসম হয়েছে, অতএব ত্রিভুজ পি কিউ আর সর্বসম ত্রিভুজ এইচ আই জি। কোন শর্তে এরা সর্বসম, বাহু কোণ বাহু শর্তানুসারে, অর্থাৎ এস এ এস।